কেন ব্রহ্মদেবের পঞ্চম মস্তক ছিন্ন করেছিলেন দেবাদিদেব মহাদেব, আর কেনই বা কেতকী ফুল দেবাদিদেব মহাদেবের পূজায় লাগে না? আজকে এই বিষয়গুলি জানবো, তাই দেরি না করে আজকের ছোট্ট উপস্থাপনা শুরু করি। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্রহ্মদেবের সৃষ্টির পরেই তিনি অজ্ঞানতাবশত শ্রীবিষ্ণুকে আদেশ করেছিলেন। তিনি বলেছিলেন তিনিই এই ত্রিভুবনের স্রষ্টা, এ ভুবনে তারই পূজা হওয়া উচিত। ব্রহ্মদেবের এহেন কথা শুনে শ্রীবিষ্ণু বলেছিলেন, এমনভাবে কথা বলা উচিত নয়, আপনি ভুল করছেন। এহেন কথা নিয়ে শ্রীবিষ্ণু এবং ব্রহ্মদেবের মধ্যে চরম যুদ্ধ বাধে। দুজনের মধ্যে কে বড় এই নিয়ে বাধে চরম লড়াই। এমন সময় সেখানে একটি আলোক স্তম্ভ হাজির হয় এবং এই আলোক স্তম্ভ দ্বারা তাদের দুজনেরই অস্ত্রশস্ত্রের শক্তি শোষিত হয়। এমন ঘটনা ঘটায় ব্রহ্মদেব এবং শ্রীবিষ্ণু দুজনেই হতবাক হয়ে যান এবং ব্রহ্মদেব রাজহাঁসের রূপ ধারণ করে এবং শ্রীবিষ্ণু বরাহ অবতার রূপ ধারণ করে সেই আলোক স্তম্ভের সূত্র বা উৎস খুঁজতে শুরু করেন। একজন ওপরের দিকে পাড়ি দেন, আরও একজন নিচের দিকে যান। তাহারা দুজনে যতটাই এগোতে থাকেন আলোকস্তম্ভ ততই বাড়তে থাকে। এ যেন শেষ না হওয়া অনন্ত এক জ্যোতির্লিঙ্গ। অবশেষে শ্রীবিষ্ণু হার মেনে নেন, কিন্তু ব্রহ্মদেব এত সহজে হার মানতে চাইছিলেন না, কারণ মিথ্যা অহংকারে তিনি মোহগ্রস্ত ছিলেন এবং সেথায় তিনি কেতকী ফুলের সাথে দেখা করেন এবং সকলের সামনে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কেতকী ফুলকে আদেশ করেন। তিনি বলেন সকলের সামনে গিয়ে এবং অবশ্যই শ্রীবিষ্ণুর সামনে গিয়ে কেতকী ফুল যেন বলে যে ব্রহ্মদেব এই শক্তির উৎস বা জ্যোতির্লিঙ্গের উৎস খুঁজে পেয়েছেন। ব্রহ্মদেবের কথায় রাজি হয় কেতকী ফুল এবং সর্বসমক্ষে এসে ব্রহ্মদেবের শেখানো কথা বলতে থাকে। সে বলে, আমি নিজের চোখে দেখেছি ব্রহ্মদেব এই জ্যোতির্লিঙ্গের উৎস খুঁজে পেয়েছেন। তৎক্ষণাৎ সেথায় সেই জ্যোতির্লিঙ্গের থেকে দেবাদিদেব প্রকট হন এবং দেবাদিদেবের এই ভয়ঙ্কর রূপ হল ভৈরব। এবং এছাড়াও বেদের অবমাননা করার জন্য ভৈরব ব্রহ্মদেবের পঞ্চম মস্তক ঈশ ছেদ করেন এবং কেতকী ফুলকেও অভিশাপ দেন তিনি এরপর থেকে আর কখনো দেবাদিদেবের পূজায় লাগবে না। আর বেদের অবমাননা বা দেবী সরস্বতীর অবমাননার জন্য দেবাদিদেব ব্রহ্মদেবকে অভিশাপও দিয়েছিলেন, ত্রিভুবনে তাহার পূজা কোথাও হবে না। সে বিষয়ে অন্য একদিন ভিডিও দেব। দেবাদিদেবের পূজায় লাগে না বলে কেতকী ফুল আর অন্য কোনো পূজাতেও ব্যবহার করা নিষিদ্ধ। ব্রহ্মদেবের পঞ্চম মস্তক ছেদন হওয়ার পর তিনি তার ঈশত্ব হারিয়ে ফেলেন এবং সত্যলোকেই আটকে পড়েন। তাই ব্রহ্মদেবের মধ্যে রজগুণ থাকলেও সত্যগুণের অভাব এবং অভিশাপের কারণে এটাও বলা হয় যে ব্রহ্মদেবের সৃষ্ট সমস্ত কিছুই সময়ের সাথে ধ্বংস হয়ে যাবে। তাই তো আত্মা অবিনশ্বর থাকে কিন্তু দেহ ধ্বংস হয়ে যায়। দেহ ব্রহ্মার দ্বারা সৃষ্ট হয়েছিল আর আত্মা শ্রীবিষ্ণুর অংশ। তাই তো দেহ বিনষ্ট হলেও আত্মা অবিনশ্বর। এই সকল কারণের জন্য এই অভিশাপের হেতু মর্তলোকে ব্রহ্মদেবের পূজা হয় না। আর কেন ব্রহ্মদেব দেবী সরস্বতীর অবমাননা করেছিলেন এ বিষয়ে আরও একটি ভিডিও আসতে চলেছে, কারণ শুধুমাত্র ছোট্ট একটি কথার মাধ্যমে সেই ভিডিওটি তৈরি করা সম্ভব নয়। ডিটেলসটা আপনাদের সকলকে ভালোভাবে বোঝাতে চাই, এই কারণে এই ভিডিওটি আর বড় করলাম না, এখানেই এই ভিডিওটি শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।